সে মিশনের মেয়াদ হলো কিয়ামত পর্যন্ত। আমাদের মুসলমানদের মিশনের মেয়াদ কতদিন? আমার দিকে তাকান, এই ওপেন মাহফিল অসুবিধা। ওলামা পরিষদ হিকমতের খেলাফ কিছু কাজ করেছে। প্যান্ডেলের চাইতে স্টেজ উঁচা হয়ে গেছে। যেহেতু আমি উত্তরার ঢাকার সবচেয়ে বড় মাহফিলের মধ্যে আমার একটা মাইক দিছে, স্টেজের মধ্যে কোনো মাইকই নেই, পুরা কানে কিচ্ছু শুনতেছি না, শুধু ওই এখানকার আওয়াজ ওই বিল্ডিংয়ে লাগতেছে, ওই বিল্ডিংয়ের আওয়াজ এই বিল্ডিংয়ে লাগে, এটার থেকে মাঝখান থেকে কিছু পাই। এটা তো হইল না। এত অভিজ্ঞ একজন, এত বড় একটা ওলামা পরিষদের মাহফিলের মাইকওয়ালা যদি পিছনে মাইক না দেয়, একটু আপনি দেন, আপনি চালু করেন, কমিয়ে দেন, চালু করেন, কমিয়ে দেন। স্টেজের পিছনে মাইকের আওয়াজ একটু কমিয়ে দেবেন। যে কথা বলছিলাম, বাস একটু কমান, ঠিক আছে দোস্ত, যে কথা বলছিলাম, ঠিক আছে, থ্যাঙ্কস, ধন্যবাদ তাৎক্ষণিক ক্ষতিপূরণ করে দেওয়ার জন্য। এই জন্য আপনারা আবার ওনার মাইক নিয়েন না, এমনটা করেন না। ওনার মাইক ভালো, মাশাআল্লাহ, বাহিরে দেখে এসেছে। দোস্ত, যেই কথা বলছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মিশন নিয়ে দুনিয়াতে এসেছেন। আমার নবীর মিশন হলো কিয়ামত পর্যন্ত। বলেন, আমার নবীর মিশন কি? যদি নবীর মিশন কিয়ামত পর্যন্ত হয়, তাহলে সাহাবীদের মিশন কি? জোরে বলেন। নবীর মিশন যদি কিয়ামত পর্যন্ত হয়, তাহলে সাহাবীদের মিশনও কিয়ামত পর্যন্ত। নবীর মিশন যদি এলাউ কালিমাতিল্লাহ হয়, সাহাবায়ে কেরামের মিশনও এলাউ কালিমাতিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন হলো কিয়ামত পর্যন্ত, সাহাবায়ে কেরামদের মিশনও কিয়ামত পর্যন্ত, তাবেঈদের মিশনও কিয়ামত পর্যন্ত, তাবেঈর মিশন হলো কিয়ামত পর্যন্ত, আইম্মায়ে মুজতাহিদিনের মিশন হলো কিয়ামত পর্যন্ত, উলামায়ে হক্কানির মিশন হলো কিয়ামত পর্যন্ত, সারা দুনিয়ার মুসলমানদের মিশন হলো কিয়ামত পর্যন্ত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন কি? আমার নবীর মিশন হলো আলাউ কালিমাতিল্লাহ। মিশকাতের হাদিস কিতাবুল জিহাদের মাঝে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন কি সেটা বলে দিয়েছে। মিশকাতের হাসিয়ার মাঝে লিখেছে, নবীর মিশন কিয়ামত পর্যন্ত। নবীর মিশন হলো আলাউ কালিমাতিল্লাহ, কালিমার বিজয়, দ্বীনের বিজয়, কোরআনের বিজয়, ইসলামের বিজয়। সুতরাং সাহাবায়ে কেরামদের মিশন আলাউ কালিমাতিল্লাহ, তাবেঈদের মিশন হলো দ্বীনের বিজয়, আলাউ কালিমাতিল্লাহ। তাবেঈদের মিশন হলো দ্বীনের বিজয়, আলাউ কালিমাতিল্লাহ। আরবিতে আলাউ কালিমাতিল্লাহ বলে, বাংলাতে দ্বীনের বিজয় বলে। তাবেঈদের মিশন আলাউ কালিমাতিল্লাহ, দ্বীনের বিজয়। উলামায়ে কেরামের মিশন আলাউ কালিমাতিল্লাহ, দ্বীনের বিজয়। সমস্ত মুসলমানেরও মিশন হলো আলাউ কালিমাতিল্লাহ, দ্বীনের বিজয়। ওই হাসিয়ার ভিতরে মিশকাতেল মাসাবিহের হাসিয়ার মাঝে লিখেছে, ও তাবলীগ উলামাই, তুমি তাবলীগ করো, তোমার মিশন হবে আলাউ কালিমাতিল্লাহ। তোমাকে যদি বলা হয়, তাবলীগুলাকে যদি বলা হয়, আপনি যে তাবলীগ করেন, আপনার মিশন কি? সে যদি বলে আমার মিশন হলো মুসলমানদেরকে, আল্লাহ বুলা বান্দাকে আল্লাহর সাথে মিলিয়ে দিতেছি, না, এটা শুধু মুসলমানদের মিশন নয়। এভাবে যদি আল্লাহ বুলা বান্দাকে আল্লাহর সাথে মিলিয়ে দেয়, কিন্তু মিশন না জানেন, তাহলে এই তাবলীগুলারা
তাহলে এই তাবলীগের ভাইয়েরা তাদের ভীষণ সামনে স্পষ্ট না থাকার কারণে তারা তাবলীগ করবে, পাশাপাশি ফ্যাসিস্ট সরকারের দালালি করে যাবে। কারণ তার কাছে ভীষণ স্পষ্ট নয়। তাবলীগওয়ালা তাবলীগ করবে, বলবে আল্লাহ বুলা বান্দাকে আল্লাহর সাথে মিলিয়ে দিচ্ছে। কোনদিন যদি এলাউ কালিমাতিল্লাহর ডাক আল্লামা মামুনুল হক দেয়, কোনদিন যদি এলাউ কালিমাতিল্লাহর ডাক মাওলানা মুফতি রেজাউল করিম পীর সাহেব চরমনাই দেয়, তাহলে আমরা সব কিছু রেখে আমাদের তাবলীগের সাথীদেরকে নিয়ে এলাউ কালিমাতিল্লাহর জন্য জীবন দিয়ে দেব। যখন তাবলীগওয়ালা এই কথা বলবে, আমাদের মিশন হলো এলাউ কালিমাতিল্লাহ। এখন আমাদের সদস্য সংগ্রহ করছি। পিসাব যদি বলা হয়, এই পিসাব আপনি এত মুরিদ বানাইতেছেন কেন? যদি বলে আমি মুরিদ বানাইতেছি এরিদান, ওই যে আমাদের অলিপুরি সাহেব হুজুরের মতো এরিদান, বড়দান, মুরিদান, এই তিন জিনিস হলো ব্যবসা। এই লক্ষ্য নিয়ে আমি মুরিদ বানাইতেছি, লাখ লাখ মুরিদ বানাইছি। কই তোমার এই পীর মুরিদি সওয়াবের কাজ হবে না, এর কাছে মুরিদ হইলেও কোনো সওয়াব হবে না, হেদায়েত হবে না। এই ধরনের কাজকে দিন মনে করার কোনো সুযোগ নেই। এখানে টাকা পয়সা দিলে সওয়াব হবে না। আমি বলিনি, মিশকাতুল মাসাবিহ বলেছে, এই কথা বলেছে। পীর সাহেবকে যদি বলা হয়, ও পীর তুমি কেন পীরগিরি করো, মুরিদগিরি করো, আমাকে বলো। পীর সাহেব বলে লক্ষ লক্ষ মুরিদ বানাইতেছি, যখন এলাউ কালিমাতিল্লাহর ডাক উলামায়ে কেরাম দিবে, লক্ষ লক্ষ মুরিদ নিয়ে আমি আমার জীবন দিয়ে দিব। তাহলে এই পীর মুরিদি শুধু পীর মুরিদি নয়, এই পীর মুরিদি করা জিহাদের সওয়াব পাবে। এই রাস্তায় যত খরচ হবে সব এলাউ কালিমাতিল্লাহর জন্য। আল্লাহর রাস্তায় জিহাদ করলে যেই সওয়াব, ওই সওয়াব পেয়ে যাবে। মিশন স্পষ্ট থাকতে হবে। মুসলমানের মিশন হলো কিয়ামত পর্যন্ত। ঘুমানোর টাইম নাই, অলসতার টাইম নাই। ও মুসলমান, ঘুমায় থাকবা এই সুযোগ নাই। তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকেই তো ঘুমাইতে দেয় না। মিশন লম্বা। মিশন হলো এলাউ কালিমাতিল্লাহ। সব তাগুতি পতাকাগুলোকে নিচে নামিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকাকে উপরে ওঠানো এত চারটিখানি বিষয় নয়। বাংলাদেশের মিছিল মিটিংয়ে যদি লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উঠায়, দেখেন কত রকমের কথা বলে কি বলে না। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উঠাইলে তো জঙ্গি মামলা হয়ে যেত। দোস্ত, এই কথা বলছিলাম। আপনি ঘুমিয়ে থাকবেন, আপনার ঘুমানোর সুযোগ কোথায়, যেখানে আপনার নবীকে ঘুমাইতে দেয় নাই? কিভাবে ঘুমাইতে দেয় নাই? আমি যেই আয়াত তেলাওয়াত করেছি সূরা মুদ্দাসসিরের একেবারে প্রথম আয়াত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার মাঝে ইবাদত বন্দেগী করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দিকে রওনা হয়ে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলো নবীজির প্রথম স্ত্রী। 11 স্ত্রীর মাঝে যতদিন পর্যন্ত খাদিজা বেঁচে ছিল, নবীজি দ্বিতীয় বিবাহ করে নাই। নবীজির যত বংশ পরাক্রমা বেঁচে আছে সব হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহা থেকে ইবাদত বন্দেগী করার পরে তিনি বের হলেন, খাদিজার বাড়ির দিকে রওনা হলেন। খাদিজার বাড়ির দিকে যখন রওনা হচ্ছেন, তখন একেবারে স্পষ্ট আলো, সারা দুনিয়াটা আলো। বিশেষ করে আরব রাষ্ট্র তো সূর্যের প্রচন্ড তাপ। হঠাৎ করে যাওয়ার পথে তিনি আকাশের দিকে তাকাইলেন। আকাশের দিকে তাকিয়ে দেখেন পুরা আকাশ একেবারে হঠাৎ করে অন্ধকার হয়ে গেছে, আর জিব্রাইল বিশাল আসমান জুড়ে বসে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেলেন। বুখারী শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা রে আমাকে জড়ায়া ধরো, আমাকে চাদর দিয়ে মোড়ায়া দাও।
সাথে সাথে বলছিলেন, খাদিজা আমার শরীরে প্রচন্ড জ্বর উঠেছে, আমি প্রচন্ড ভয় পেয়েছি। ওগো আল্লাহর রাসূল, কি হয়েছে আপনার, বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা রে, ইবাদত বন্দেগী করার পরে পাহাড় থেকে, গুহা থেকে নেমে যখন আসছিলাম, পুরা হঠাৎ করে দেখি পুরা আকাশ জুড়ে জিব্রাইল বসে আছে। এমন দৃশ্য আমি আর কখনো দেখি নাই। পুরা দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। ওরে খাদিজা, মনে হয় আমি বাঁচবো না, মনে হয় আমি দুনিয়ার থেকে চলে যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম হতাশামূলক কথা বলছিলেন। নবীজির স্ত্রী খাদিজা, ইসলামের দুঃসময়ের স্ত্রী খাদিজা, অত্যন্ত বুদ্ধিমতী স্ত্রী খাদিজা, আরবের মধ্যে সবচেয়ে ধনী স্ত্রী, ধনী মহিলা হলো খাদিজা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাদর দিয়ে, মুড়ু দিয়ে রেখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু কথা বলছিলেন, সান্ত্বনার বাণী শোনাচ্ছিলেন। হুজুর, আপনি মানবতার মুক্তির দূত, আপনি মানুষের সেবা করেন, অসহায়দের পাশে